এখন দেখবো টাইপস অফ নাউন। টাইপস অফ মানে নাউন মানে হচ্ছে নাউন কত ধরনের হয়। দেখো প্রথমে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে ইজ দ্য স্পেশাল নেম, মানে একটা বিশেষ বা নির্দিষ্ট নাম অফ আ পার্টিকুলার পার্সন, একটা নির্দিষ্ট ব্যক্তির, প্লেস মানে একটা জায়গার, অথবা থিং মানে জিনিসের। কোনো একটা ব্যক্তি, বস্তু বা জিনিসের যদি নাম নির্দিষ্ট করে বোঝায় তখন তাকে প্রপার নাউন বলে। ইট অলওয়েজ, এটা সবসময়, বিগিনস শুরু হয়, উইথ দিয়ে, আ ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন দেখো ইন্ডিয়া লেখা আছে, দেখো প্রথমটা বড় হাতে। তারপরে কি রাহুল, এটাও নির্দিষ্ট করে একজনের নাম বোঝাচ্ছে, তার আগে 8টা বড় হাতে। তারপরে কি তার তাজমহল, এটার ক্ষেত্রেও দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হচ্ছে। তারপরে দেখো হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা হচ্ছে জেনারেল নেম বোঝায়, মানে সাধারণ যে কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, বা যে কোনো প্লেস, বা যে কোনো অ্যানিমাল, বা যে কোনো থিং, জিনিসের। এটা কেমন? এটা দেখো যে বয়, বয় বলে কিন্তু মানে বয় কিন্তু যে কোনো বয়স, মানে ছেলেদের সম্প্রদায়কেই বোঝাচ্ছে। এই যে সম্প্রদায় বা সাধারণ ভাবে বোঝানো, তাকেই বলা হচ্ছে কমন নাউন। এছাড়া দেখো আরো কয়েকটা উদাহরণ। সিটি, সিটি যে কোনো মানে যে কোনো শহর হতে পারে। শহর একটা নাম, কিন্তু সেটা যে কোনো শহরের সঙ্গে আমরা লাগাতে পারি। তারপর ডগ, তারপর টেবিল, এগুলো হচ্ছে কমন নাউন। তারপরে দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কথার মাধ্যমে বোঝা যাচ্ছে, কালেকটিভ কথার মানে হচ্ছে গুচ্ছ, মানে এক গুচ্ছ বিষয় যেখানে বোঝায় সেটাকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন নেমস মানে নাম বোঝায় আর গ্রুপ অফ পিপল, একটা দল। সেটা জনগণের দল হতে পারে, অ্যানিমেলস এর দল হতে পারে, কিংবা কোনো বস্তুর দল হতে পারে। যেমন দেখো টিম, তারপরে দেখো ফ্লো, তারপরে হচ্ছে বাঞ্চ, তারপরে হচ্ছে ক্লাস। এইগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। এবার দেখবো আরেক প্রকার নাউন, যার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? এটা হচ্ছে এমন একটা নাউন যেটা নেমস মানে যেটা নাম বোঝায় আ ফিলিং, মানে একটা অনুভূতি, আ কোয়ালিটি একটা গুণ, অর আইডিয়া একটা ধারণা, দ্যাট যেটা ক্যানট বি সিন যেটাকে ধরা যায় না, মানে দেখা যায় না, অ্যান্ড টাচ মানে ধরা যায় না, যেটা দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু নাম বোঝায়, সেটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস মানে দয়া, দয়াটাকে আমরা কি ধরতেও পারি না, ছুঁতেও পারি না, কিন্তু কি করতে পারি? অনুভব করতে পারি। কারেজ সাহস, সাহসটাকেও কি ধরাও যাচ্ছে না, আবার দেখাও যাচ্ছে না, কিন্তু আমরা অনুভব করতে পারি। সেরকমই দেখো জয় মানে আনন্দ, ফ্রিডম স্বাধীনতা, এগুলো সবই হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা অনেকটা কি অ্যাবস্ট্রাক্ট নাউনের পুরো উল্টো, মানে ওর ক্ষেত্রে কি করা হচ্ছে না যে ধরাও যাচ্ছিল না, দেখাও যাচ্ছিল না, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু ধরাও যাবে আবার দেখাও যাবে। দেখো এখানে কি বলছে যে ম্যাটেরিয়াল নাউন নেমস নাম বোঝায় আর সাবস্টেন্স একটা বস্তুর, অর ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থের, ফ্রম ফ্রম হুইচ থিংস আর মেড মানে যে জিনিস দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে, সেই জিনিসটাকে যদি আমরা ধরতে পারি, ছুঁতে পারি, সেরকম পদার্থকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো গোল্ড সোনা, উড মানে কাঠ, কটন মানে তুলো, কিংবা আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা। এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা কি করতে পারি? ধরতেও পারি, ছুঁতেও পারি। একে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।